আমাকে ভালোবাসা দিন উপলক্ষে আমাকে একজোড়া খরগোশ উপহার করেছিল। কে করেছিল আমি জানি না। ভ্যালেন্টাইন ডে অবশ্যই অবশ্যই আমার দর্শক ভক্ত যারা আছে, কাছের ও দূরের মানুষ যারা আছে, তাদেরকে আমার মন থেকে ভালোবাসা। আমার 14 ফেব্রুয়ারিতে আমার মা বাবাকে নিয়ে অনেক মজার মতো স্মৃতি আছে। যেমন মানুষ হয়তো প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে ঘুরতে যায়, আমি আমার মা বাবাকে নিয়ে ঘুরতে যাই রেস্টুরেন্টে। এখন তো বাবা নেই, মাকে নিয়ে যাই। আর এছাড়া আরেকটা স্মৃতি আছে, আমি জানি না, তখন আমি অনেক ছোট, আমাকে ভালোবাসা দিন উপলক্ষে আমাকে একজোড়া খরগোশ উপহার করেছিল। কে করেছিল আমি জানি না, কিছুই জানি না। আমার বাসার সামনে খুব সুন্দর করে বেঁধে দিয়ে ফুল দিয়ে আমাকে দুটো খরগোশ ছানা গিফট করেছিল। ভালোবাসার সঙ্গে আমার কাছে ভালোবাসা, গুড হোম। আমি এখন আসলে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে আমি শিক্ষকতা করছি, তো তা নিয়ে তো ব্যস্ত আছি। এছাড়া আমার নিজের একাডেমি আছে নাচের, সিএনআই গ্লো ডান্স ট্রুপ, ওটাতে বাচ্চাদেরকে শেখাচ্ছি। আর মাঝে মাঝে ভালো যদি ফিলার হয় বা যদি নাটক আসে আমি করছি। দুটা কিন্তু দুই জিনিস, এটার সাথে আমি তুলনা করতে পারবো না। অভিনয়ের খোরাকটা অনেক, মানে মনে হয় যে আরো কিছু করি, আরো নতুন কিছু করি। আর নাচটা হচ্ছে আরো পারফেকশন করতে হবে। দুটো দুরকম। আমার দুটো কথা মনে পড়ে, যেমন আমি যখন স্টেজে নাচ করতাম, আমারই গুরু সোহেল রহমান উনি নিজে একবার বলে বসছে যে তোর নাচ দেখে মনে হচ্ছে যে আমি নাচছি। এটা আমার জন্য অনেক কমপ্লিমেন্ট আমার গুরুর পক্ষ থেকে। আর এছাড়া আমার মনে আছে সব কটা জানালা খুলে দাও না, আমি এই নাচটা করেছিলাম। এই নাচটা যখন আমার শেষ হয়, আমি দেখি যে দর্শকরা কাঁদছে এবং সবাই আমাকে দাঁড়িয়ে অনার করেছিল। প্রথম কথা অধ্যাবসায়, সাধনা, সময়ের সাথে নিজেকে প্র্যাকটিস করে তৈরি করতে হবে। এখন তো আসলে কম সময়ের যুগ, আমরা একটুতেই মনে করি স্টেজ উঠে যেতে পারবো, কিন্তু হ্যাঁ পারবো। কিন্তু এই পারফেকশন, সেই এক্সপ্রেশন, সে তালের সাথে নিজেকে তৈরি করাটা, এটা খুব জরুরি। এগুলো করতে পারলে আমার মনে হয় না যে কেউ আটকে থাকবে।